Assalamu alaikum, my loving students. রাইট ফ্রম ভার্বের আমরা আরেকটি পর্বতে আসলাম। আমি বোর্ডে কিছু রুল লিখছি, একটা রুল লিখছি আমি বোর্ডে। আমি যে সিস্টেম অনুযায়ী পড়াচ্ছি এটাতে 28 নম্বর। এটা 28 নম্বরে এখানে লেখা আছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে অপর অংশটি পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ বা মাইড হ্যাভ এর পরে ভার্ব 3 বসে। বুঝাই, হ্যাড আই বিন এ কিং, হ্যাড আই বিন এ কিং, এভাবে যা থাকবে। আই হেল্প দা পোর, আমি লিখতেছি যদিও এইভাবে ব্র্যাকেটে দেওয়া থাকবে না, ব্র্যাকেটের দিনটা শেষ থাকবে কিভাবে, উপরে ক্লু দেওয়া থাকবে, ক্লুগুলো নামাতে হবে, বেসিক না থাকলে সম্ভব না, জানতে হবে স্পেসিফিকলি বেসিকটা, এই জন্য আমি বলতেছি। তাহলে কি হবে, হ্যাড আই বিন এ কিং আই, পারফেক্ট কন্ডিশনাল লাগবে, কিন্তু হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন বলতে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত কোনো অংশ যদি থাকে পরের অংশটা কি হবে, পারফেক্ট কন্ডিশনাল, মানে সাবজেক্ট উপরে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইড হ্যাভ আসবে। তাহলে আই উড হ্যাভ দেই, উড হ্যাভ, এরপরে হেল্পটা কি হবে, হ্যাভ এর কারণে ভার্ব 3 হবে, এটা হেল্প উড হ্যাভ কুড হ্যাভ বা মাইড হ্যাভ এর পরে ভার্ব 3, তাহলে হেল্পড দ্য পোর। এই হলো এই রুলটার বিশেষত্ব। আমি বুঝাই একটু, হ্যাড আই বিন আ টিচার, অনেকেই বলে আমি টিচার হলে অনেক ভালো পড়াতাম, হ্যাড আই বিন আ টিচার, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, বা আচ্ছা এটা লিখি টিচার আই, এখানে টিচার লেখা আছে, স্টুডেন্টস কেয়ারফুলি, এটা হবে কি, এভাবে হবে, হ্যাড আই বিন আ টিচার, আই কি হবে, আই উড, আই উড হ্যাভ, টিচটা কি হবে, টড হয়ে যাবে, টট স্টুডেন্টস carefully, students carefully। তাহলে কি শিখলাম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো অংশ শুরু হলে পরেরটাতে সাবজেক্টের পর কি উড বা কুড এর পরে ভার্ব 3 দিয়ে দেবো, এরপর কি হবে ভার্ব 3, টিচটা কি হয়ে যাবে, টড হয়ে যাবে, এরপর স্টুডেন্টস কেয়ারফুলি। এই হলো 28 নাম্বার রুলস। এরপরে 29 নাম্বার রুলসে আসি। 29 নাম্বার রুলসটা হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত অংশ যদি থাকে তাহলে পরের ক্লোজটা কি হয়, পরের অংশটি কি হয়, পাস্ট কন্ডিশনাল বা সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট প্লাস ভার্ব 1। আমি কত নম্বর এটা শিখেছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড মডেলস ভার্ব হিসেবে থাকলে ভার্ব 1 হয়, ভার্বের বেস ফ্রম, এটা কত নম্বরে শিখিয়েছি, 23 নম্বরে। কয় নম্বরে, 23 নম্বরে। যদি স্টুডেন্ট এটা এইভাবে করে করবে না, স্যার আমার ভালো লাগতেছে না, এদের পরে আমি হ্যাভ দিব, দাও হ্যাভ দাও, যদি হ্যাভ দাও তাহলে ভার্ব 3 আসবে, হ্যাভ দিলে কি আসবে, ভার্ব 3 আসবে। বোঝাচ্ছি, যেমন ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড ডু ইট, বা যদি তোমার জায়গায় থাকতাম আমি এটা করতাম না, উডের পরে নট দিলেও কোনো সমস্যা নেই, আই উড নট ডু
ইট। যদি আমি তুমি হতাম তাহলে এই যে কাজটা করতাম না। ইফ আই ওয়ার, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার স্টুডেন্টস, একটু ঠান্ডা মাথায় মানে রিল্যাক্স। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত অংশ থাকলে পরের অংশতে সাবজেক্টের পরে উড বা কুড বসে। যদি না স্যার আমি হ্যাভ দিব তাহলে কি হবে? স্যার আমি এখানে হ্যাভ দিয়ে করব। স্যার করা যাবে, স্যার হ্যাভ দিয়ে করাও যাবে। আই উড হ্যাভ, আই উড হ্যাভ, ডু হবে না, কি হবে ডান ইট, কি হবে ডান ইট। কারণ হ্যাভ এর পরে ভার্ব 3, এটা কয় নম্বর রুলে শিখছি? 7 নম্বর রুলে। হ্যাভ অ্যাজ এর পরে ভার্ব 3। কোন জায়গায় শুধুমাত্র মনে রাখতে হবে? রুল নাম্বার 15, হ্যাড বেটার, হ্যাড দাদার, উড বেটার, লেট, মাস্ট, নিড, ডিয়ার। ওইখানে হ্যাড এর পরে বেটার থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং সামনে টু থাকলে টুটা উঠে যায়। এটা 15 নম্বর রুল। কেউ যদি এইভাবে স্যার রুল বলতেছেন, আপনি রুলের নাম বলে দিচ্ছেন, রুলের নাম বললে তো ভালো। আমি আইনুলকে হয়তো পাচ্ছি না, বাট সরাসরি আমার কিছু স্টুডেন্ট আছে, ওরা তো আমাকে জীবনে ভুলার কথা না। কারণ কি, এই মানুষটাকে আমি বাইরেও দেখি স্যার, উনি আমার সরাসরি স্যার। তো এইভাবে রুলগুলো যদি কেউ জানে, অ্যাডভান্স বই এইভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে, অ্যাডভান্স থেকে শিখছি তো মায়া কাজ করে, এই জন্য আমি ওইখান থেকে শিখাচ্ছি। হ্যাঁ, এই যে কেউ যে এখান থেকে যে কোনো বই থেকেই পড়তে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এরপরে রুলটা যেটা 31 এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি শিখাইছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু বর্তমান সময় পর্যন্ত চলতেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আবার মনে করে দেওয়ার জন্য 31 নম্বর রুলটা, যে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে পর্যন্ত চলতেছে। আমি জাফলংয়ে 10 বছর ধরে বাস করতেছি। এইটা বাক্যটাকে করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি সাবজেক্টে পরে হ্যাভ এস প্লাস ভার্ব 3। জি না, অনেকে জি স্যার, অনেকে জি স্যার হ্যাভ এস প্লাস ভার্ব 3। জি না, হবে কি আই, সাবজেক্টে পরে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, আই হ্যাভ বিন। এরপরে ভার্বের সাথে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস মানে আইএনজি। অর্থাৎ আই হ্যাভ বিন কই কি করতেছি? ভার্ব কোনটা? বাস করতেছি, লিভ। আই হ্যাভ বিন লিভিং, কই বাস করতেছি? ইন জাফলং। জাফলং এখন 10 বছর ধরে টোটাল টাইমটা যোগফল আছে, এখানে কি হবে? ফর 10 years। এটাই বলতেছে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে বুঝলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আবার মনে করে দিছে রুল নাম্বার 31 এ। রুল নাম্বার 32 তে গিয়ে কি হচ্ছে? 2 তে গিয়ে দেখা যায় হ্যাভ হ্যাজ হ্যাড, বলছে যে হ্যাভ হ্যাজ হ্যাড, গেট, গট, এগুলো যদি পজিটিভ ভার্ব, কি ভার্ব? পজিটিভ ভার্ব, নিজে কাজ করে না। পজিটিভ ভার্ব সিম্পল ধারণা দেই, নিজে কাজ না করে এই কাজটা আরেকজনকে দিয়ে করায়। এই জন্য যদি হয় হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট যদি হয়, তাহলে এটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা কেন দরকার? ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন গুলোতে এবং যতবার আসছে ভবিষ্যতে আসবে, থাকেই একটা না একটা পজিটিভ ভার্ব থাকবেই, মাস্ট। একটা না একটা পজিটিভ ভার্ব থাকবেই। যেমন এবার লিখি আই গট দ্য ওয়ার্ক, এখানে ডু দেওয়া থাকবে, ডু বাই হিম। এই যে গড বলতেছে, গেট গট, এরা বলতেছে কি? বলতেছে আমরা আছি তো, এটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করেন, ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3। তাহলে কি হবে এখানে? ডান বাই হিম। কি হবে? ডান বাই হিম। এরপর একটা বুঝাই, I had my rice, এখানে কুক লেখছে, কি লেখছে? কুক। এটাকে ঠিক করতে হবে আমার ভাবটাকে, তো এখানে কি হবে? কুকড হয়ে যাবে। কি হবে? কুকড। এটাই বলতেছে যে গেট গট হ্যাজ হ্যাড এগুলোকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার থাকলে, পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হলে এদের কারণে ভার্ব 3 হয়। কি হয়? ভার্ব 3 হয়ে যায়। এটাই বলছিল। এটা হলো রুল নাম্বার 32। রোল নাম্বার 33 তে কি হবে স্টুডেন্টস? 33 তে কি হবে? লাস্ট। কি হবে? লাস্ট। আগে
এর আগের সিলেবাস গুলোতে 2020, 22, 18, 17, তারপরে 25, 23 এই সালগুলোতে কমপ্লিটিং সেন্টেন্স ছিল। আর কমপ্লিটিং সেন্টেন্সটা কি, এখানে লেস্টের একটা ব্যবহার থাকতোই একটা লেস্টের ব্যবহার। এখন তো ওইভাবে থাকবে না, জাস্ট বোঝা দরকার। লেস্ট মানে পাছে ভয় হয়, বইয়ে লেখা আছে পাছে ভয় হয়, মানে এই ভয়ে, পাছে ভয় হয়, বা এই ভয়ে, কোন ভয়ে? যেমন আমি তাড়াতাড়ি হাঁটতেছি, কোন ভয়ে? গাড়ি পাওয়ার ভয়ে না মিস করার ভয়ে? মানুষ মিস করার ভয়ে। আর একটা স্টুডেন্ট তাড়াতাড়ি হাঁটতেছে কিসের ভয়ে? ক্লাসটা পাবে এই ভয়ে না ক্লাসটা পাবে না এই ভয়? একটা স্টুডেন্ট প্রচুর পড়ে, কিন্তু কোন ভয়ে? পাস করার ভয় না ফেল করার ভয়ে? এটা নর্মালি আমরা বুঝি। এখানে গ্রামারে আমরা দেখতেছি, যেমন হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। লেস্টের পরে একটা নেগেটিভ আইডিয়া থাকে। কি থাকে? নেগেটিভ আইডিয়া থাকে। বলতে লেস্টের পরে রুলটা কি, লেস্টের পরে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টের পরে একটা শুড বা মাইট বসে। কি বসে? শুড বা মাইট, বুঝে? তাহলে এখানে থাকবে, এখানে একটা ভার্ব দেওয়া থাকবে, লেস্ট হি ফেল, কি ফেল ইন দ্য এক্সাম। এই লাস্ট বলতেছে আমি আছি তো, আমি থাকার কারণে যে ভার্ব পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যে ভার্বটা, ওই ভার্বের আগে কিভাবে শুড বা মাইট বসবে। তাহলে কি হলো, কি লিখবো? হি ওয়ার্কড হার্ড লাস্ট হি শুড আসবে। কি আসবে? শুড। শুডের পরে 23, শুডের পরে কি 23 কি স্যার? ওই 23 নাম্বার রুল, ক্যান কুড মে বাট শ্যাল শুড উইল এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, মানে ফেইলে থাকবে। এই যে 23 নম্বরটা খুবই বেশি ব্যবহার, 18 নম্বর রুলটা খুব বেশি ব্যবহার স্টুডেন্টস। এরপরে 3, 4, 1 এগুলো তো ব্যবহারের শেষই নাই। 9 নাম্বার রুল, অতি নির্দেশ শব্দ বা ফ্রেজ, স্টাডি গো লং সিন্স লাস্ট নাইট। এরপরে 13 নম্বর রুল, 13 নম্বর রুলে পাস্ট পারফেক্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। কন্ডিশনাল গুলো 26, 27, 28 বুঝতেই হবে। 28 নাম্বার, 29 নাম্বার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 আসে। 30 নাম্বারটা এরকম ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার আসে। 31 নাম্বারটা এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 32 নাম্বারটা পজিটিভ ভার্ব। আমি যেভাবে বলতেছি না, স্টুডেন্ট এইভাবে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করে তার মনে থাকবে না। তাহলে কি হলো? ভার্ব মানে হি শুড ফেল ইন দ্য এক্সাম, ইন দ্য। এই স্টুডেন্ট যদি সিটে সমস্যা হয়, সিট না পায়, বই স্যার নাই স্যার, তাহলে আমার ক্লাসটা দেখবে, এইভাবে আমার রুলগুলো পড়লাম, এগুলো নোট করে ফেলবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।